পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর থানাধীন মঙ্গলবার সকালে উত্তর দেওছড়া 2 নং ওয়ার্ডে রেললাইনের পাশে 48 বছরের অপু দাস ওরফে মন্টায়ের মৃতদেহকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। অপু দাস জব ইস্ট ডন ইন সংস্থায় কর্মরত শ্রমিক ছিল। তারা রেলের ইলেকট্রিফিকেশনের কাজ করে। অপু দাসের বাড়ি কৃষ্ণপুর পানিসাগর থানাধীন এলাকায়। অপু দাসের এক সহকর্মী জানায়, গতকাল অর্থাৎ সোমবার রাত্রি 9টার পর থেকে অপু দাসের মোবাইল সুইচ অফ ছিল। রাত 9:50 যোগাযোগ করা হয়, কারণ 10টায় আপডেট দিতে হয়, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। অপু দাস নাইট গার্ডের কাজে নিযুক্ত। রাত্রি 1টা থেকে ভোর 5টা পর্যন্ত খোঁজাখুঁজি করতে গিয়ে অপু দাসের দুটি জুতা পাওয়া যায় প্রায় 1 কিলোমিটার দূরত্বের ব্যবধানে। কাঁকড়ি নদীর ব্রিজের আশপাশ এলাকা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয়। জুতা সূত্র ধরে খোঁজাখুঁজির পরেও কিছু পাওয়া যায়নি। ভোর 5টার পর 47 নম্বর থেকে 48 নম্বর পিলারের মাঝে অপু দাসের ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। অপু দাসের স্ত্রী বিথিকা দাস, বয়স 45, জানায় এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যুর পেছনে অন্যরকম অর্থাৎ খুনের আভাস রয়েছে। সকাল 5:30 থেকে অন্যান্য সহকর্মীদের ডিউটি শুরু হয়, আর নাইট গার্ডের ডিউটি অর্থাৎ অপু দাসের ডিউটি 5:30 পর্যন্ত ছিল। অপু দাসের স্ত্রী বিথিকা দাস জানায়, রাত্রি 2টায় এক সহকর্মীর কাছ থেকে সে খবর পায় যে অপু দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সুইচ অফ রয়েছে ফোন। সারা রাত্রি খোঁজাখুঁজির পর সকালে যেখানে অপু দাসের মৃতদেহ পাওয়া যায়, প্রচণ্ড কুয়াশা থাকলেও এই এলাকায় কোনো জঙ্গল নেই, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা এবং রাতে আলো রয়েছে। তবে রাতে এত খোঁজাখুঁজির পরেও কেন পাওয়া গেল না তাকে, নাকি তাকে কোথাও খুন করে এখানে এনে ফেলে রাখা হয়েছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে অপু দাসের স্ত্রী। এই মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে একটা নিশ্চুপ স্তব্ধতা এবং আতঙ্ক বিরাজ করছে। অম্লান দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনার যিনি মারা গেছেন আপনি কি হয়? স্বামী মানে তিনি কি কাজ করতেছে? রেলের ডিউটি, নাইট ডিউটি। নাইট ডিউটি আছে। তো কালকে মানে আপনি কিভাবে এখানে জানছেন যে বডি পাওয়া গেছে? এটা আমি সকালবেলা আইছি কেন, তার লোকের ডিউটি এখানে তার বাড়ি 2বার আইছি সকালবেলা। হে রাত্রে 2টার সময় গিয়ে আমার হয়েছে যে 9টার পর থেকে তাই নাই ডিউটি। রাতে 9টার পর থেকে সুইচ অফ। উনি কি এখানে একাই ডিউটি দেন? না আসলো তো তারা কালকে, হে আসলো না, কিন্তু অন্যরা তো আসলো। অন্যরা কেউ কইতে পারে না কিভাবে কি হয়েছে? ওনার নাম কি? ওনার নাম কি? অপু দাস। এটা তো এখন লোকালিটি স্টেটমেন্ট অনুযায়ী এবং আমাদের মানে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অনুযায়ী বোধহয় গতকালকে আমরা 11টা, 11:30 বা 12টা সময়ের মধ্যে ঘটনাটা হয়েছে। এটা তদন্ত পরিপ্রেক্ষিতে আমরাও এখন তদন্ত করতেছি। হ্যাঁ, আইয়া পাইছে এবং লোকালিটি স্টেটমেন্ট প্রপারলি এটা আমরা তদন্ত করা দেখি। স্যার, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আপনারা কি অনুমান করছেন? সে কি নিজে থেকে করেছে নাকি সেটা অন্য কোনো কিছু? সেটা এখন যেহেতু তদন্ত জিনিসটা আমরা কয়টার সময় যে ট্রেনটা মানে আপ ডাউন হয়েছে বা ডাউন হয়েছে বা আপ হয়েছে এবং স্টেশন মাস্টার এবং কোন ড্রাইভার, হ্যাঁ, প্রপারলি আমরা জিজ্ঞাসা এরপরে বোঝা যাব আসলে সে আত্মহত্যা করছে বা আঘাত পাইছে বা পড়ছে বা ডিউটির ক্ষেত্রে সে মানে সাইডে থেকে হয়তো টাকা খাইছে করে বোঝা যাইব। স্যার, মৃত ব্যক্তির পরিবার থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে উনি মানতে পারছেন না যেটা স্বাভাবিক মৃত্যু, সে মনে করছে যে এটা অন্য কিছু। এটা তদন্ত সাপেক্ষে মৃত ব্যক্তি গার্জেন বা তার পরিবার যদি যা সন্দেহ করে থাকে তাহলে আমরা এটার পিছনে আরও গভীরভাবে আমরা ইনভেস্টিগেশন করার চেষ্টা করব। স্যার, ওনার বিভিন্ন জিনিস, জুতা থেকে শুরু করে ব্যাগ, মোবাইল, বিভিন্ন দূরে দূরে অনেক জায়গার আর কি বডি থেকে অনেক দূরে দূরে জিনিসগুলো পাওয়া গেছে। সে নিয়ে কি কোনো সন্দেহ হচ্ছে আপনাদের? তদন্ত সাপেক্ষে, হ্যাঁ, তদন্ত যতটুকু আগাইব, হ্যাঁ, এটা তদন্ত আমরা ছাড়তেছি না। এটার পিছনে কতটুকু মানে ইয়া হইব কি আসলে সে ভাবে ঘটনা হয়েছে বা আসলে সে আত্মহত্যা হয়েছে বা ট্রেনের টাকা খাইয়া মরছে। আপনাদের কোনো সন্দেহ আছে কি এই বিষয়ে? আমাদের সন্দেহ বলতে আমরা এখন তদন্ত চলতেছে। হ্যাঁ, আমরা কোনো সন্দেহ, আমাদের সন্দেহ বা পরিবারের সন্দেহ বা লোকালিটি সন্দেহ আমরা কোনো তো ছাড়তাম না। এটা আমরা এটার পিছনে গভীরভাবে আমরা তদন্ত করি। আপনার সব জিনিস সংগ্রহ করা হয়েছে? যতটুকু আমাদের নজরে পড়ছে, পাইছে, দেখছি এবং আরও যদি
এটার পিছনে যদি আরও কিছু পাওনা বা দেখার বিষয় থাকে আরও আমরা যিনি মারা গিয়েছে স্যার উনি কি করতো পেশায়? যিনি মারা গেছে উনি লোকালিটি স্টেটমেন্ট অনুযায়ী শুনলাম যে এখানে একটা ইলেকট্রিক লাইন রাত্রেবেলা সে 6টা to 6টা ডিউটি করতো, মানে পার ডে লেবার হিসাবে। তো তাদের একটা পিতা বা করা আছে, তাহলে পিতা বলে পরে এখানে তাদের যে সুপারভিশন অফিসার হিসাবে যেটা মানে তাদের স্টেটমেন্ট অনুযায়ী 47 to 48 পর্যন্ত তার পিতা ওইখানে সে ডিউটি করোনা গিয়ে আইসে। আর পরিবারের স্টেটমেন্ট অনুযায়ী 5টার সময় খাইয়া তাই আইয়া ওইখানে ডিউটি করোনা যে জায়গাটা আইয়া ঘটনাটা। ওনার নাম কি স্যার? আমার নাম হয়েছে না, ওনার নাম যে মারা গেছে আর কি। যে মারা গেছে তার নাম হয়েছে অপু দাস, LIC হচ্ছে মন্টাই এই ধরনের। বয়স কত হবে? বয়স 45-47। বাড়ি